আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তবে সালামটা দিয়েছি, সালামের জবাবটা আমার কাছে ভালো লাগে। এতগুলো মানুষ এই হলরুমে বসে আছে, সালামের যদি জবাবটা আমরা ভালোভাবে দিই, অনেক সুন্দর পরিবেশ তৈরি হবে। তাহলে আবারও আপনাদের উদ্দেশ্যে একটি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you very much. MXN Redline Corporation এর পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। MXN মডার্ন আর্ট গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা। দূর দূরান্ত থেকে কষ্ট করে পকেটে টাকা নষ্ট করে মহামূল্যবান সবাইকে ফেলে রেখে আজকে যারা আমরা এই বগুড়া প্রান্ত বিশেষে উপস্থিত হয়েছি, যে মহান আলামিন আমাদেরকে এখানে বসে থেকে প্রোগ্রাম দেখা শুরু করে দিয়েছে, সেই মহান আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ করতে পারি না, এই জন্য আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি ক্ষমা দৃষ্টিতে ক্ষমা চেয়ে নিব, আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা আমাকে পান। আমি আপনাদেরকে অনেক মিস করি, যারা বগুড়া অঞ্চলের ডিস্ট্রিবিউটর রয়েছে আপনাদেরকে অনেক মিস করি এবং আমাকেও তারা মিস করতো। বাট যদিও আমি দীর্ঘদিন পরে আপনাদের কাছে দাঁড়িয়েছি, আপনাদের সাথে কিছু কথা বলবো, যেহেতু আমাদের অনেক বড় বড় লিডাররা রয়েছে এখানে, তারা আপনাদের সাথে কথা বলবে, তাদের কথা আমরা শুনবো, এই বিজনেসটাকে ভালো করে বোঝার চেষ্টা করব এবং এই বিজনেস থেকে কিভাবে সফল হওয়া যায়, কিভাবে ভালো স্মার্ট হ্যান্ডসাম ইনকাম করা যায়, এই সম্পর্কে কিন্তু তারা আপনাদের সাথে কথা বলবে। কোম্পানির পরিচিতি বিষয় নিয়ে কিছু আলোচনা করবে, যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন, অনেকে আমার পরিচয় জানেন, আবার অনেকে আমার পরিচয় জানেন না। শুরুতে আমি আমার পরিচয় দিব, যে এখানে অনেক নতুন বন্ধুদের মুখ দেখতে পাচ্ছি। যারা একেবারেই নতুন তাদের একটু হাত দেখতে চাই, নতুন বন্ধুদের, একদম নতুন বন্ধু। এই বগুড়া অফিসে ফার্স্ট এসেছে, আমাকে ফার্স্ট দেখেছে। পুরাতন বন্ধুরা এবং নতুন বন্ধুদের জন্য একটি করতালি দেব। আর যারা আমরা একেবারে পুরাতন এই কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করছি, তাদের হাতটা দেখতে চাই। যারা আমরা ডিস্ট্রিবিউটর, যারা অলরেডি আমরা ডিস্ট্রিবিউটর, মানে ভাষাগুলো বুঝতে হবে, যারা আমরা সদস্য মেম্বার, এই কোম্পানির মেম্বার। এবার উভয় পরিসরে কোম্পানি হবে। ধন্যবাদ। শুরুতে আমি আমার পরিচয় দিব। আমার নাম এস এম সাদ্দাম হোসেন, কোম্পানির মার্কেটিং প্ল্যান সিস্টেমে ডিপিএস ডায়মন্ড স্টার। এই এমএক্সএল মডার্ন হার্বার গ্রুপে আমি গত 3.5 বছর যাবত কাজ করছি। কত বছর? 3.5 বছরের ব্যবধানে আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে 5টা সেক্টর থেকে এখানে ইনকাম করেছি 45 লক্ষ টাকা। কত টাকা? কোম্পানিতে 5 বার বিদেশ ট্যুর কোয়ালিফাই করেছি। কয়বার? 5 বার। এবং শুধু তাই নয়, আমার মাধ্যমে এখন বগুড়া তথা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব মিলিয়ে প্রায় 25,000 প্লাস মেম্বার কাজ করে। শুধু তাই নয়, এই কোম্পানিতে আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করি। কত টাকা? আমাকে দেখে বোঝা যায় 1 লক্ষ টাকা ইনকাম করি? বোঝা যায়? আপনাদের ইনকাম করতে মন চায়? ইনকাম করতে চান? এই সাউন্ডেতেও কোনোদিনই ইনকাম করা সম্ভব না, ঠিক আছে? এই সাউন্ডে আমার তো প্রোগ্রাম করতে গলা বসে গেছে, মাইক্রোফোনের সাউন্ড আসতেছে না। কিন্তু আপনার এতগুলো মানুষ যদি চিন্তা দেন, ওই ব্রাঞ্চ অফিসার ম্যানেজার লাভ দিতে হবে কি হচ্ছে ওখানে, কি না? হ্যাঁ, তো আমরা আজকের আলোচনার মধ্যে আমাদের যারা ট্রেনাররা কথা বলবে তাদেরকে আমরা সহযোগিতা করবো, ইয়েস নো বলে রেসপন্স করবো এবং তাদের কথাগুলো আমরা মধ্যে শুনবো, তাই না? যেহেতু আমরা এখানে কিছু নিতে এসেছি, এর জন্য আমরা এখান থেকে কিছু নিতে চাই, এর জন্য, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসে স্বাস্থ্য সেবা চান কারা কারা? একটু আগ্রহ, স্বাস্থ্য সেবা চান?
বাঁচতে হলে জানতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। যদি আজকে অসুস্থ হয়ে বিছানায় থাকতেন তাহলে কি আজকে এখানে আসতে পারতেন? তার মানে আমরা আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছে বিধায় আমরা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এখন যদি আমি আপনাদেরকে বলি, আমাদের এই দেশে অনেক অসহায় মানুষ রয়েছে যাদের একটা হাত নাই, যাদের একটা পা নাই, পঙ্গুত্ব, যাদেরকে অসহায় বলা হয়। বলা হয় এই মানুষগুলোর চাইতেও মহান রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছে কিনা? ভালো রেখেছে কিনা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আবার অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, আছে কিনা এরকম? ওই মানুষগুলোর চাইতেও আল্লাহ পাক আমাদেরকে কি রেখেছে? ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেহেতু সুস্থ শরীরে ঠান্ডা মস্তিষ্কে এখানে বসেছি, কিছু একটা নিতে চাই। ইয়েস অর নো? বারবারই বলবো কিছু একটা নিতে চাই। তবে এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানি আপনাকে কি দিতে পারে, কি আপনাকে দিবে, সেটা যদি একটু ভালো করে আপনি বোঝেন তাহলে আপনি ঘুমাইতে পারবেন না। কি করতে পারবেন না? ঘুমাইতে পারবেন। আমরা তো ঘুমাইতে পারি না। আমি কি বুঝতে পারছি? আমরা ঘুমাইতে পারি না। তাহলে আমরা যদি ঘুমাইতে না পারি তাহলে আপনারাও ঘুমাইতে পারবেন না। বাট আপনাকে সিস্টেমটা বুঝতে হবে। আমরা কি আছি? আমরা কি আছি? আমরা কি আছি? আমরা কি সুস্থ থাকতে চাই? আমরা কি সফল হতে চাই? আমরা কি সিপিএস হতে চাই? মানে আমাদের আসলে প্রত্যেকের প্রত্যাশা যে আমরা সিপিএস হতে চাই। ইয়েস অর নো? কারণ আমরা প্রত্যেককে এই কোম্পানিতে কাজ করার একটি উদ্দেশ্য রেখেছি, সেটি হচ্ছে এই কোম্পানির সফল একজন ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়া। আমি কি বলতে পেরেছি? এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানি বাংলাদেশে 41 বছর ধরে কাজ করে। কত বছর ধরে? এই 41 বছরের কোম্পানিতে যদি আপনি কাজ করতে না পারেন, বাংলাদেশের আর কোনো কোম্পানিতে আপনি সাকসেস হতে পারবেন না। বুঝতে পেরেছি? এই 41 বছরের কোম্পানিতে আমরা কাজ করতে পেরে একে আনন্দিত এবং ধন্য মনে করি। জন্ম হোক যত তার কর্ম হোক ভালো, তাই না? জন্ম পরিচয়ের দাম নাই, কিন্তু কর্ম পরিচয়ের অনেক দাম আছে। ইয়েস অর নো? তাহলে এই কোম্পানিতে কিভাবে আপনি নেটওয়ার্ক মার্কেটিংটাকে দলবদ্ধভাবে টিম ভিত্তিক কাজের মাধ্যমে কিভাবে আপনি কোম্পানির পিএস থেকে সিপিএস পদকে অর্জন করতে পারবেন, পার মান্থ থেকে হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আপনাদের সাথে আমাদের সিপিএস মধ্যে কথা বলবে, যার উদ্দেশ্য করে আজকের এই প্রোগ্রাম। তাকে আমরা প্রত্যেকে দেখতে চাই। কি দেখতে চাই? কি আমরা দেখতে চাই? যিনি সারা বাংলাদেশে 12 লক্ষ লোকের নেতৃত্ব দেন। কত লক্ষ? কত লক্ষ? 12 লক্ষ। পার মান্থ ইনকাম করে 12 লক্ষ টাকা। কত টাকা? কোম্পানিতে 4 বার গাড়ি বিজয়ী। কয়বার? 4 বার গাড়ি বিজয়ী। শুধু তাই নয়, এবং পাশাপাশি উনি এ পর্যন্ত 27 কোটি টাকা ইনকাম করেছেন। কত টাকা? 27 কোটি টাকা ইনকাম করেছে। এবং এই কোম্পানির মাধ্যমে 28টি দেশ ঘুরেছে। কয়টা দেশ? আমরা কি দেশ ঘুরতে চাই না? আমরা দেশ ঘুরতে চাই। আমাদের মতো ঘুরতে চান না? এই যে আপনাদের মতো মেয়ে পপি মালয়েশিয়া কোয়ালিফাই করেছে। পপি এই কোম্পানিতে কাজ করে পিএস হয়েছে, নিজের হাত দিয়ে তৈরি করেছে। আজকে অসংখ্য মানুষ তার মাধ্যমে কাজ করছে, অসংখ্য শিক্ষিত বেকার যুবক ছেলেমেয়ে তার মাধ্যমে কাজ করছে। আজকে সে পপি মাত্র 1.5 বছর 2 বছরে 10 লক্ষ টাকা ইনকাম করেছে। তার জন্য একটা হাত দেবেন। আমি বুঝতে পেরেছি। তো আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যে যেহেতু সিপিএস সাপ চলে আসবে, সেই পর্যন্ত আমরা একটু আপনাদের সাথে একটা গল্প করতে চাই। ছোট্ট একটা গল্প করে আমি বিদায় নিব এবং আমাদের সিপিএস মহোদয় আপনাদের সাথে কথা বলবে। আমি কি বুঝতে পেরেছি? তবে সিপিএস স্যার আসলে আমরা প্রত্যেককে দাঁড়িয়ে সম্মান জানাবো এবং আমাদের কর্মকালীটা কি থাকবে? চলতে থাকবে। তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে একটি গল্প, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমেরিকা চেনেন তো সবাই নাকি? নাম শুনছেন? এই আমেরিকাতে একটি ব্রেনের মেলা হয়। কিসের মেলা? কিসের মেলা? কিসের মেলা? ব্রেনের মেলা। তো এই আমেরিকাতে যে ব্রেনের মেলাটি হয়, এই মেলা কমিটি সারা বিশ্বের সকল দেশ থেকে বিভিন্ন
আপনার লোকরা কি করে ওই খেলাতে অংশগ্রহণ করে, ব্রেনের খেলায় অংশগ্রহণ করে। তো আপনার এরকম চেয়ার রাখা হয়েছে, চেয়ারের উপরে একটা করে ব্রেনের খুলি রাখা হয়েছে। কি রাখা হয়েছে? যে দেশ অংশগ্রহণ করেছে সেই দেশের ব্রেনের খুলি রেখেছে এবং সেই দেশের একটা পতাকা রেখেছে এবং ওই ব্রেনের দামটা নির্ধারণ করা হয়েছে। কি করা হয়েছে? দামটা নির্ধারণ করা হয়েছে। এখন এইভাবে এখানে লেখা আছে যে কানাডা ব্রেনের দাম $30,000। কত ডলার? জাপানের ব্রেনের $50,000। তারপরে আপনার কি বলে চীনে চায়নার ব্রেনের ডলার দাম আপনার $1,00,000। এইভাবে পর্যায়ক্রমে বিভিন্ন দেশ যারা অংশগ্রহণ করেছে তাদের দাম দেওয়া হয়েছে। শেষ বেঞ্চে অর্থাৎ শেষ টেবিলে দেখা গেছে যে একটা বাংলাদেশের পতাকা, বাংলাদেশের একটা ব্রেনের খুলি, কিন্তু সেখানে দাম দেওয়া হচ্ছে $1,50,000। কত ডলার? তার মানে যতগুলা ব্রেনের দাম দেওয়া হয়েছে তার থেকে সর্বোচ্চ দাম দেওয়া হয়েছে বাংলাদেশের ব্রেনের খুলির দাম। তার মানে এখন এই মেলা কমিটিতে বিভিন্ন দেশ থেকে মানুষ কি করে বেড়াতে যায় এবং ঘুরতে যায়, এগুলো দেখতে যায়। তো এই ইউরোপের কান্ট্রির যারা লোক তারা এটা মেনে নিতেই পারতেছে না কোনোভাবে যে বাংলাদেশের মতো একটা দেশ, যে দেশের মানুষ ভাত পায় না, যে দেশের মানুষের গায়ে কাপড় থাকে না, সেই দেশের মানুষের আবার ব্রেনের দাম আবার $1,50,000 হয় কেন? মানে এরা তো হতবাক। আমি এইটা নিয়েই মানে বিভিন্ন ভাবে